নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি ডিম আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা আলু মটর রেসিপি। এই রেসিপিটার সঙ্গে ভাত, রুটি, পরাঠা, পুরি অনেক দারুণ লাগে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তো এখানে আমি এক বাটি মুসুর ডাল নিয়েছি আর শুধু একটা ডিম নিয়েছি। মুসুর ডালটা আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি আলু নিয়েছি, দুটো বড় সাইজে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর মটরটা আমি রাত্রে ভিজিয়েছিলাম, এটা ধুয়ে নিয়েছি। তো এখন আমি কুকারে আলুটা মটরটা একসাথে বয়েল করে নেব। তো দেখো বন্ধুরা, মটরটা আলুটা আমার বয়েল হয়ে গেছে, হালকা করে আমি বয়েল করে নিয়েছি। তো এখানে আমি পেস্ট করার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা টমেটো নিয়েছি আর 2টো পেঁয়াজ নিয়েছি। তো এখানে আমি আদা, রসুন আর টমেটোটা পেস্ট করে নেব, পেঁয়াজও দিয়ে দেব। তো আমি সবগুলি পেস্ট করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এইভাবে করে আমি মুসুর ডালটাও পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, মুসুর ডালটা পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। তো এখানে আমি ছোটো চামচের 1 চামচ কালি জিরা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো আমি সবগুলো একসাথে মিলিয়ে নেব ভালো করে। তো দেখো বন্ধুরা, আমি মিলিয়ে নিয়েছি। তো এখন আমি প্যানটা বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি মুসুর ডালের পেস্টটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে দিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে কুক করে নেব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, কি সুন্দর ফুলে গেছে। তো দেখো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে ভেজে নেব, নাহলে ভিতরে কাঁচা থাকবে, তাই ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, হয়ে গেল। তো এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। তো দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি শেপ দিয়ে দিচ্ছি, যে যেরকম শেপ দেয়, আমি পনির কাট শেপ দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই শেপ দিয়ে দিয়েছি আমি। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, ফোড়ন একটা তেজপাতা দিয়ে দেব, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তো এখন আমি মটর আলুটা দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব। তো এখানে আমি একটু হালকা ভেজে নেব। এখন আমি মরিচের গুঁড়োটাও দিয়ে দেব, জিরের গুঁড়োটা দিয়ে দেব, ধনের গুঁড়োটাও দিয়ে দেব। তো এখন আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ভেজে নিয়েছি। এখন আমি টমেটো পেস্টটা ঢেলে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসাথে মিলিয়ে একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কষিয়ে নিয়েছি। এখন আমি জলটা অ্যাড করে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব। এখানে আমি একে একে করে ডাল, ডিমের পনির সাইজ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি 10 মিনিট সময়ে ঢাকা চাপা দিয়ে করে নেব কুক। তো দেখো বন্ধুরা, কুক হয়ে গেছে। এখানে আমি ধনে পাতা অ্যাড করে দেব, এখানে গরম মশলাটাও অ্যাড করে দেব। তো সবগুলো একসাথে আবার নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার ডিম মুসুর ডাল রেসিপি।
তো দেখো বন্ধুরা কি সুন্দর করে আমার ডিম ডালের মটর আলুর রেসিপি হয়ে গেল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।